বিশালগড়ে নেশা খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগ এক টিএসআর কর্মীর বিরুদ্ধে। এদিকে রাজ্য জুড়ে যখন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে, এরই মধ্যে শুক্রবার দিন দুপুরে দেখা গেল স্বরাষ্ট্র দপ্তরের এক টিএসআর কর্মী বিশালগড় থানা থেকেই মদমত্ত অবস্থায় বেরিয়ে রাস্তায় এসে মাতলামি করছে। কখনো কারোর সাইকেলের সামনে পড়ে যাচ্ছে, আবার কখনো কারোর কাছ থেকে টাকাও চাইছে। শুক্রবার প্রকাশ্যে এক টিএসআর কর্মীর এই হেন আচরণ দেখে সবাই অবাক। উর্ধি পড়ে রাস্তায় কড়াগড়ে খেতে দেখলো বিশালগড়বাসী, যা অত্যন্ত উদ্বেগের এবং চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। অভিযোগ, ৯৯% পুলিশ কর্মী দিনরাত এক করে কাজ করেন বলেই সমাজটা এখনো টিকে আছে, কিন্তু ১% যাদের কারণে গোটা পুলিশ ব্যবস্থার মুখ পুড়ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, নতুবা মুখ পুড়তেই থাকবে। আমি আজকে যখন সকালে বাজার করতে গেছিলাম তখন নিউ মার্কেটে গেছিলাম। তো মার্কেট থেকে বাইরের সময় দেখি থানার থেকে বাইরেছে একজন টিএসআর। তো উনি বাইরের পরে দেখলাম উনি হাঁটতে হাঁটতে আইতাছে। আসার পথে দেখলাম সবসময় কন্টিনিউয়াসলি আসছে, হাঁটতে হাঁটতে গাড়ির সামনে পড়তেছে, হিল্লা দুল্লা। আমার বাইসাইকেলের সামনেও পড়ছিল। পড়াতে আমি বললাম, ভাই একটু সোজা হাঁটো না, কি হয়েছে? তো এরকম ভাবে তো হাঁটা তো উচিত না। একদম মধ্যবর্তী অবস্থায় পুরাপুরি কি করে জায়গাতে পুরোপুরি দেখলাম অনেক গাড়ির সামনে সাইন দিতেছে, এরকম ভাবে সব জায়গাতেই সাইন দিছে। এরপর রাস্তার মধ্যে উল্টাইয়া পড়ছে, শুয়ে আসছিল, এটাও দেখলাম। তো আমি চাইতেছি আর কি যে বিশাল কথা যখন জব করতেছে তো ভালো কথা করুক না, সবাই তো করতে চায় একটা জব। কি 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 করে তেনে তাহলে তো টিএসআর জব করতেছে, ইউনিফর্ম পরে সিঁড়ির মতো অবস্থা এমন করতেছে। দেখছিলাম ইউনিফর্ম পরে রয়েছে, পরে সিঁড়ি আমার সাইকেলের সামনে পড়ছে। কোন জায়গাতে তেনে এরকম করতেছে? আমি দেখলাম থানার সামনে থেকে আইসে বিবেকানন্দ স্কুলের সামনে পড়ছে। এরপরে যখন আমি বাজার মাছ কিনা যখন আইতেছি লাল সময় স্ট্যান্ডে, ওই জায়গাতে তো আমার সাইকেলের সামনে পুরো শুয়ে গেছে। ওনার নামটাম কিছু জানছেন? ওনার নামটাম বেস্ট কিছু আসছিল না, কিন্তু ড্রেসটা পরে রয়েছে। আমি ওনারা জিজ্ঞাসা করছি, ভাই তুমি কই যাবা? তো কইলো যে কই কোথাও না, এখানেই। আমার থেকে টাকাও খুঁজছে যে ৫০০ টাকা দিতাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।